আমাদেরকে এই বিপদ বলতে আমাদের একার কিন্তু সারা বাংলাদেশে একটা অন্য মানে সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই জন্য যে আপনারা আসছেন, আমি মনে করি আমাদের ভোলা 64 জেলা হইলে 63 জেলার হিসাব বাদ, যেহেতু আমি ভোলায় বসবাস করি, আমি ভোলাটা নিয়ে কথা বলবো। এবং আমরা যারা বিগত দিনেও আমাদের 2000 আগে বিএনপি ক্ষমতায় আসার পর একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল, তখন কিন্তু আমাদের তৎকালীন নেতা আমাদের সাদা উনি কিন্তু আমাদেরকে সেভ করতেন। উনি একটা বক্তৃতায় কিন্তু বাড়িতে আমরা যখন গেছি, এক বক্তৃতায় বলছে শরীফ ভাই ওদিন ছিল, আমরা যখন তার বাসায় গেছি, সে বলছে যে আমি ভোলা সারা বাংলাদেশের টাকা না, ভোলা জেলার এমনি না, আমি ভোলা সদরে। কিন্তু আমি এখন ঘোষণা দিলাম ভোলা সদরে আমার কন্ডিশনের মধ্যে একটা হিন্দু বাড়ি করে যাতে ওখানে কাছে কথা না হবে। যেহেতু আমরা 2000 আগে যারা আছেন আমরা বলতে পারবো না কেউ বাড়িতে হামলা হয়েছে বা হয়েছে হয় না। এবারও যে সারাদের জনবিশৃঙ্খল আমাদের সেই প্রশাসন শাহজাহানের যা উত্তরসূরি, সে কিন্তু আপনাদেরকে উদ্দেশ্যে মানে সবার ভালো বুদ্ধি, সে কিন্তু লাইফ এসে দুবার বেড়া। এই অবস্থা আমরা এদের উদ্দেশ্য বিরাট শাহজাহানের বলতে আপনারা সবাই তাদেরকে সেপে রাখেন, কোনো বিশৃঙ্খলা আমরা বুঝতে দিব না, ঠিক আছে? তার পরবর্তী দিন সে আইসা আমাদের এখানে আসছেন, আজকে এই তারা আসছেন, আমরা মদন মন্দির কমিটির পক্ষ থেকে এবং ভোলা সর্বস্তরে হিন্দু জনসাধারণের পক্ষ থেকে আমরা উভয়কে আমরা ধন্যবাদ জানাই এবং করতালির মাধ্যমে তাদেরকে আমরা আশা রাখি আমাদের বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু আমাদের কিন্তু ধর্মভিত্তিক হয় নাই। দেশ স্বাধীন হয়েছে সেখানে কিন্তু হিন্দুদের অংশগ্রহণ অনেক ছিল, অনেক হিন্দু মারা গেছে, জীবন দিচ্ছে, অনেক আছে। কিন্তু আমরা এই দেশ আমাদের, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো জানবো, ভালো রাখবো। আজকে ভাইরাস যেটা হয়েছে, আমরা অনেকটা জায়গা অনেক দুর্বলতা ছিল বিভিন্ন কারণে, আমাদের মধ্যে অনেকটাই সেটা নাই কাটে গেছে। আমরা চাই বাকি দিনগুলি এবং আমাদের উজ্জ্বল সামনে যে একটা সুন্দর বাংলাদেশ করবো সবাইকে নিয়ে। এবং ভাইরা আমাদের যেহেতু প্রথম অবয় দিয়েছেন, আমরা ভালো মন্দ হইলে তাদেরকে জানাবো এবং আশা রাখি আজকে যে কথা দিয়েছেন ভবিষ্যতে যাবে সেই কথার মধ্যে